এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই হাইবাস লাইফস্টাইল পেজ থেকে সবাইকে অনেক স্বাগতম। তো আশা করি সবাই ভালো আছেন। এদিকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকালে বউ রান্না হয়েছিল আর এদিকে ধনেপাতা নিয়ে আসছিলাম কিনে ভর্তা করার জন্য। আর এদিকে সকালের খাওয়া দাওয়া শেষ করে আমরা দুপুরের আগেই পিঠা বানাচ্ছি। এটাকে সাজের পিঠা বলা হয়। তো আমার মা চাচিরা সবাই মিলে বানাচ্ছে এই পিঠাটা। আর এই পিঠাটা বানাচ্ছে আমার ফুফাতো ভাইকে মুসলমানি করাইছে। তো নানির বাড়ি থেকে নাকি ডালা দিতে হয়, আর এই ডালা সাজানোর জন্য এই পিঠা বানাচ্ছে। আর অনেক আইটেমের পিঠা আগে বানাই ফেলছে, তো আজকে আবার এই পিঠাটা বানাচ্ছে। আর আমার মা চাচিরা এই পিঠাটা সবাই হাতে হাতে সাহায্য করে বানিয়ে দিচ্ছে। তো এই তো নাড়ু দিয়ে এই পিঠাটা ঢেকে দিবে। আর কোন কোন জেলায় কি কি নামে এই পিঠাটাকে ডাকেন বা কে কি নামে চিনেন সেটা একটু দয়া করে কমেন্টে বলে দেবেন। আমরা কিন্তু এটাকে সাজের পিঠা বলে থাকি। তো অনেক সুন্দরভাবে বানাচ্ছে। আর এই পিঠাগুলা ডোবার তেলে ভাজতেছে। আর দুইভাবে এই পিঠাটাকে তৈরি করা যায়, একটা ডোবা তেলে ভেজে আর একটা তাওয়ার মধ্যে গরম করে ছেঁকা দিয়ে। তো দুইটাই কিন্তু খাওয়ার স্বাদ দুই রকমের হয়। আর তেলেরটা একটু সমস্যা এটা বেশি দিন রেখে খাওয়া যায় না। এই পিঠাটাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে। তো এই পিঠা শেষ করে আরো পিঠা বানাবে। তো এইদিকে সেমাই পিঠা বানাচ্ছে। সেমাই পিঠার জন্য চিনি, নারিকেল, ডিম, দুধ যা যা লাগে সব এদিকে দিয়ে আমার মা চাচিরা দেখাচ্ছে কাঠটা সুন্দর হয়েছে সবচেয়ে বেশি। আর এদিকে অনেকগুলো পিঠা বানায় ফেলছে। তো পিঠা বানানোর পর আবার দুপুরের জন্য রান্নার প্রস্তুতি নিচ্ছে। এদিকে পোয়া মাছ আজকে রান্না করবে ডিসাইড করেছে। তো এখানে অনেকগুলো পোয়া মাছ নেওয়া হলো। আর পোয়া মাছ রান্না করবে আলু আর বেগুন দিয়ে। আর পোয়া মাছের সাথে ভেন্ডি ভাজি করবে। তো সব কিছু এখানে কেটে রেখে দিলাম। আর হালকা পাতলা রান্না হবে আজকে। তো ফার্স্টে এই মশলা যা যা লাগে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পানি, লবণ, আদা রসুন বাটা আর জিরার গুঁড়া যা যা লাগে সব দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আজকে আমার মা ভিন্নভাবে এই পোয়া মাছটা রান্না করা দেখাবে আমাকে, কারণ আমি যাতে আমার শ্বশুর বাড়িতে এসে এভাবে রান্না করে খাওয়াতে পারি। তো মাছটা কিন্তু না ভেজে কাঁচা মাছটা কিন্তু এই মশলার সাথে কষাই দিল। 2 মিনিটের মধ্যে এই কাঁচা মাছটাকে একটু বলকানি এনে পরবর্তীতে আবার মাছটাকে উঠাই নিল, যাতে মাছটা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যায়। এই সময় কিন্তু উঠাই ফেললো মাছগুলাকে। কারা কারা এইভাবে পোয়া মাছ রান্না করে খান এটা কিন্তু একটু জানাবেন। আমার মায়ের একটু ভিন্ন আইটেমের পদ্ধতিতে রান্না, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এই তো অন্য একটা কড়াইয়ের মধ্যে এই মাছগুলাকে সরিয়ে নিলাম। আর টোটালি আজকে সব রান্না মাটির চুলায়। মাটির চুলার রান্না কিন্তু স্বাদই অন্যরকম। তো মাছগুলা উঠানোর পরে যে আলুগুলা আছে আলুগুলা দিয়ে দিলাম। আর এই আলুগুলাকে সুন্দরভাবে কষাচ্ছে। আর টকবক করে আলুগুলা সিদ্ধ হওয়ার পরে এই বেগুনগুলা দিয়ে দিল। বেগুনগুলো আগে দিলে যদি গলে যায়, এই জন্য বেগুনগুলা পরবর্তীতে দিয়ে দিল। আর বেগুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পরবর্তীতে পানি দিয়ে দিল। আর পানি দেওয়ার পরে অনেকক্ষণ জাল দিতে হলো। আর জাল দেওয়ার পর সেই মাছগুলা যেগুলো উঠাই রাখছিল সেই মাছগুলাকে আবার দিয়ে দিল। এভাবেই কিন্তু হয়ে গেল আজকের পোয়া মাছের তরকারি রান্না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।